মেশিনটার পুরো 3 বছর গ্যারান্টি, 2 বছর ওয়ারেন্টি। দাদা প্রবলেমের 12 ঘন্টার মধ্যে আমাদের মেকানিক চলে যাবে, ওখানে ফ্রি চার্জ দিয়ে আপনার সেরি দিয়ে চলে আসবে। কিন্তু আমাদের মেশিনটা পুরো অ্যালুমিনিয়াম অরিজিনাল একবার মাল দিয়ে করা আছে। এটা 3000 ক্যাপাসিটি মেশিন। আমরাই ডিম দেবো, আমরাই বাচ্চা তুলিলাম। আমাদের ডিমে মোটামুটি 80% প্লাস আমাদের বাচ্চা উঠবে। মানে 1000 ডিমে আপনার 800 পিস বাচ্চা আসবে। বাড়ির যে কোনো মহিলা করতে পারবে। আপনার যদি 3000 মেশিন নেয় মোটামুটি 18 থেকে 20,000 টাকা ইনকাম থাকবে। 5,000 টাকা দিকে এটা মোটামুটি 1 লাখ 1.5 লাখ পর্যন্ত মেশিন নিয়ে যাবে। অনেকে 50,000 60,000 টাকা লাভ বলে ওসব ভুং ভাং আমরা বলিলাম না, যেটা হবে বাস্তব হচ্ছে সেটাই বলছি। বাড়িতে কোনো বেকার ভাই হোক বোন হোক, যে কোনো বাড়িতে বসে আছে, তারা হয়তো অচল লোক, বাড়িতে কাজ নেই, কোনো বেকার বসে আছে, তারা এইসব বিজনেস নিয়ে অল্প টাকা ইনভেস্টের মধ্যে মাসে 20-15,000 টাকা 20,000 টাকা ইনকাম করতে পারবে। নমস্কার দর্শক বন্ধুরা, মার্কেট গাইডের চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যারা হয়তো কোনো বেসরকারি সেক্টরে চাকরি করছেন, অথবা অনেকে আছেন যারা হয়তো কাজের সন্ধান করছেন। কিন্তু দর্শক বন্ধুরা, আপনাদের কাজের সাথে সাথে আমি যদি আপনাদেরকে এরকম একটি বিজনেস আইডিয়া দিই যেখানে আপনারা কিন্তু একটি সাইড ইনকাম করতে পারবেন, তাহলে আপনারা বলুন ঠিক কেমন হয়? দর্শক বন্ধুরা, আপনারা খুব ভালো করেই জানেন যে মার্কেট গাইডার চ্যানেল আপনাদের সামনে কিন্তু বিভিন্ন টাইপের বিজনেস আইডিয়া তুলে ধরে। তার মধ্যে আজকে আমি একটি বিজনেস আইডিয়া নিয়ে এসে উপস্থিত হয়েছি, যে বিজনেস আইডিয়া নিয়ে আপনারা কাজ করলে আপনারা একটি খুব সুন্দর সাইড ইনকাম করতে পারেন। আপনারা মাসে কয়েক ঘন্টা, সপ্তাহান্তে অর্থাৎ রবিবার কয়েক ঘন্টা কাজ করে হয়তো আপনারা 10 থেকে 15,000 টাকা ইনকাম করতে পারেন। অথবা আপনারা যদি এই কাজটিকে পার্মানেন্ট করেন তাহলে আপনাদের ইনকামটা আরো বড় করতে পারেন। দর্শক বন্ধুরা, আজকে আমি এসে উপস্থিত হয়েছি মুর্শিদাবাদের রেজিনগরে, এবং একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে এসে উপস্থিত হয়েছি যে দাদারা কিন্তু খুব সুন্দর একটা ব্যবসায়িক আইডিয়া আমাদের সামনে তুলে ধরেছে, এবং আমি আমার চ্যানেলের মাধ্যমে কিন্তু সেই ব্যবসায়িক আইডিয়া কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো দর্শক বন্ধুরা, আমি ইন্ট্রোটা এর থেকে বেশি আর বড় করছি না, আমি সরাসরি চলে যাচ্ছি যিনি বিক্রেতা দাদা আছেন তার কাছে, এবং বাকি তথ্যটা তুলে নিচ্ছি তার কাছ থেকেই। দাদা নমস্কার। নমস্কার দাদা, আপনার নাম আর আপনাদের কোম্পানির নামটা বলবেন? আমার নাম খালেক মোল্লা, কোম্পানির নাম হয় একে ইনকিউবেটর এন্ড হ্যাচারি। আচ্ছা, আপনাদের এই কোম্পানির লোকেশনটা কোথায় আছে? লোকেশন হচ্ছে মুর্শিদাবাদ রেজিনগর ডিস্ট্রিক্ট। ধরুন কেউ হাওড়া বা কেউ শিয়ালদার দিক থেকে আসছে, কিভাবে আসবে তাহলে? যদি কেউ শিয়ালদা থেকে আসে, আপনার বাস আছে ডাইরেক্ট বহরমপুর মালদা যে কোনো গামী বাস ধরলে রেজিনগর নামবে। আর ট্রেনে যদি আসে শিয়ালদা থেকে ডাইরেক্ট লালগোলা ট্রেন ধরলে রেজিনগর অফিসে নেবে। আচ্ছা, আর যদি কেউ হাওড়ার দিক থেকে আসে তাহলে? আর কেউ যদি হাওড়া থেকে আসেন তাহলে ধর্মতলা থেকে বাস ধরবেন, বাস ধরে বহরমপুর গামী যে কোনো বাসে চেপে আপনি রেজিনগর নেমে পড়বেন। আর যদি আপনি সবচাইতে বেটার হয় যদি আপনি বাস ধরে আপনি শিয়ালদা আসতে পারেন, শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরে বা লালগোলা ট্রেন ধরে এসে রেজিনগরে নামলে সবচাইতে বেটার হয়। আচ্ছা আচ্ছা, এবার ওখান থেকে আমাকে ফোন করলে আমি গাইড করে নেবো নেমে। তো আপনাদের দাদা মোটামুটি কি নিয়ে বিজনেসটা করছে? আমাদের হচ্ছে মেন বিজনেস হচ্ছে ইনকিউবেটর। আচ্ছা, তো দাদা আমরা আর ইন্ট্রোটা বেশি বড় করছি না, আমরা সরাসরি মেশিনের দিকে চলে যাই। হ্যাঁ চলুন, দেখি সেই জিনিসটা কি আছে। হ্যাঁ চলুন আসুন। দাদা আপনাদের তো এটা সম্ভবত মেশিনটাই হ্যাঁ, আছে, এটা আমাদের ইনকিউবেটর মেশিন। এটাই মেশিন আছে। আচ্ছা, এটা কি এমনি হ্যান্ড মেশিন আছে না অটোমেটিক আছে? না, এটা ম্যানুয়াল মেশিন বানানো রয়েছে। এটা আপনার অর্ডার দেওয়া আছে, এটা ফুল কমপ্লিট হয়নি, কাজ রানিং চলছে। কাজটা এখন ফুল কমপ্লিট নাই, আপনাকে পুরো দেখাতে পাচ্ছি না, কিন্তু যতটুকু হয়েছে সেটুকু দেখাচ্ছি। কিন্তু এমনি অটোমেটিকও বানানো হয়, এটা শুধু ম্যানুয়াল মেশিন। এটা ম্যানুয়াল আছে? হ্যাঁ। আচ্ছা, তো এই ম্যানুয়ালটাই আমরা প্রথমে দেখে নিই তাহলে। এর যে পার্টস আছে বা মেশিন পত্র কি আছে, ঠিক আছে, তো এইগুলো আমাদেরকে একটু দেখিয়ে দিন। আচ্ছা, আর সেকেন্ড কথা হচ্ছে, ধরুন আপনার কাছ থেকে তো মানুষ মেশিন পারচেজ করবে, মেশিনে যদি কোনো প্রবলেম হয়, ঠিক আছে, তো কোনো মেশিনারি প্রবলেম হতে পারে বা যা কিছু হতে পারে, তার জন্য কি আপনারা সাপোর্ট করবেন? অবশ্যই অবশ্যই, তার জন্য 3 বছর টাকা গ্যারান্টি, 2 বছর ওয়ারেন্টি। গ্যারান্টির ভেতরে হলে সমস্ত কিছু আমাদের প্রবলেমের 12 ঘন্টার মধ্যে আমাদের মেকানিক চলে যাবে, ওখানে ফ্রি চার্জ দিয়ে আপনার সেরি দিয়ে চলে আসবে। আর যদি গ্যারান্টির বাইরে চলে যায় শুধু ডেলিভারি চার্জটা ফ্রি, পার্টসের দামটা তাকে দিতে হবে 2-3 বছর পর ওটা। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের একটু মেশিন সম্পর্কে যা ডিটেলস আছে এবার একটু বলুন। হ্যাঁ বলছি। ঠিক আছে দাদা, তাহলে একটু দেখান যে মেশিনটা কি দিয়ে তৈরি আছে। এটা কি আছে, কি শীট আছে? এটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম, পুরো অ্যালুমিনিয়ামের শীট দেওয়া আছে। কিন্তু অনেকে অনেক রকম বানায়, টিন দিয়ে কমা করে বানায়, কিন্তু আমাদের মেশিনটা পুরো অ্যালুমিনিয়াম অরিজিনাল একবার মাল দিয়ে করা আছে। আচ্ছা আচ্ছা, দেখুন। এটা তো পুরো একদম অ্যালুমিনিয়াম শীট, পুরো অ্যালুমিনিয়াম শীট দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, কিন্তু ভিতরের পার্টস পত্র খুব ভালো মাল দিয়ে কন্ডিশন দিয়ে করা আছে। এই দেখেন, এগুলো এই যে XM18D ডবল সার্কিটের। আচ্ছা, এটা অন অফ করা হয় মেশিনে। ও যে নেবে, যে কাস্টমার আসবে তাকে আমি ঠিক বুঝিয়ে দেবো, দেখিয়ে দেবো, তাতে অসুবিধা হবে না। তার বাড়িতে যে যখন যাবে আমার কাস্টমার লোক বুঝাতে, দেখুন সে ঠিক গাইড করে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা,
তো অ্যালুমিনিয়ামটা মেনলি তাহলে কেন দেওয়া হয়েছে? অ্যালুমিনিয়ামটা দিলে হিটটা খুব ভালো ধরে থাকে। হিটটা ধরে থাকে? হ্যাঁ, হিটটা ভালো ধরে থাকে। মানে টিনে কি তাতে প্রবলেম আছে? হ্যাঁ, টিনে একটু অসুবিধা হয়, হিটের প্রবলেম হয়, কিন্তু অ্যালুমিনিয়ামে হিটটা খুব ভালো ধরে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে হতেই পারে যে অনেকে তাহলে টিন দিয়ে দিচ্ছে, তাই টিন না? দিয়ে দিচ্ছে, আবার অনেকে ধরেন এই বাইরেটা আমরা যেরকম সানমাইকার দিচ্ছি, আচ্ছা কিন্তু অনেকে দিচ্ছে কি অয়েল পেপার স্টিকার কাগজের। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ও এবার অনেকে অনেক রকম করছে, কিন্তু আমাদের অরিজিনাল মাল একদম সানমাইকার ডাইরেক্ট মাল। আচ্ছা, দর্শক বন্ধুরা দেখুন, দাদা কিন্তু যেগুলো ডিটেলস আছে মেশিনে সেগুলো কিন্তু দাদা বলছে আপনাদেরকে, আপনারা কিন্তু সেগুলো একটু খেয়াল করে শুনবেন। আচ্ছা, এই যে জালতিটা রয়েছে, ঠিক আছে, আচ্ছা, মানে ভেতরে হিট হলে এই জালতিটার কোনো ক্ষতি হবে না না? না না না, এই জালে কোনো সমস্যা নাই, এগুলো কোনো সমস্যা নেই, না, তাই না, তো? না, সমস্যা মানে গলে যাওয়া বা না 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 না, কিছু হবে না তো? না না না, সমস্যা নেই। সমস্যা হলে আমরা দিব কেন? আচ্ছা, আমার গ্যারান্টি থাকবে, আমাদের সমস্যা হলে দেওয়া যাবে না দাদা। মেশিনে পুরো গ্যারান্টি থাকবে? হ্যাঁ, অবশ্যই। আরেকবার একটু দর্শক বন্ধুদেরকে বলে দিন মেশিনে কতদিনের কি গ্যারান্টি আছে? মেশিনটার পুরো 3 বছর গ্যারান্টি, 2 বছর ওয়ারেন্টি দাদা। আচ্ছা, ঠিক আছে। এই যে মেশিনটা রয়েছে উপরে, ঠিক আছে, আচ্ছা, এতে যদি কোনো প্রবলেম হয়, খারাপ হয়, আপনাদের কাছ থেকে পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই আমাদের কাছ থেকে পাওয়া যাবে, আমরা চেঞ্জ করে দেবো গ্যারান্টির মধ্যে থাকলে। গ্যারান্টির মধ্যে থাকলে চেঞ্জ করে হ্যাঁ, দেবেন? পুরো চেঞ্জ করে দেবো। বাহ, দারুণ সমস্যা ব্যাপার। নেই। শুনতে পাচ্ছেন দর্শক বন্ধু, দাদা কি বললেন? বলছি এইখানে যে উপরে মেশিনটা আছে, ঠিক আছে, এটা যদি কোনো খারাপ হয়ে যায় গ্যারান্টি পিরিয়ডের মধ্যে থাকলে কিন্তু দাদা বলছেন এটা পুরোপুরি চেঞ্জ করে দেবেন। হ্যাঁ হ্যাঁ। এবার দাদা, এই মেশিনটা তো আমার দেখে মনে হচ্ছে অনেকটাই বড় আছে। হ্যাঁ, বড়, এটা 3000 ক্যাপাসিটি মেশিন। 3000 ক্যাপাসিটির মেশিন আছে? 3000 ডিম থাকবে এখানে। 3000 ডিম থাকবে? হ্যাঁ। তো যদি কেউ কম ডিমের কোনো মেশিন নিতে চায় সেগুলো পাওয়া অবশ্যই, যায় কি? হ্যাঁ, 100 200 500 1000 1500 যে যেরকম অর্ডার করবে, কিন্তু এটা আমার 3000 অর্ডার আছে, তাই মিস্ত্রি বানানো হচ্ছে এখন, আপাতত ফুল কমপ্লিট হয়নি। আপনি যতটুকু হয়েছে ততটুকু দেখানো হচ্ছে। আচ্ছা, তো মোটামুটি সব থেকে কম কত ডিমের পাওয়া যায় আপনাদের? সব যদি 100 ডিম 100 ক্যাপাসিটি, আর হাইয়েস্ট 5000 10000 পর্যন্ত ক্যাপাসিটি পাওয়া যায়। পাওয়া যায়। এবার দাদা, এই ব্যবসায় নামার সময় আমাদের দর্শক বন্ধুদের ফার্স্ট কোশ্চেন, আচ্ছা। সেটা হচ্ছে তারা তো ডিম থেকে বাচ্চা ফোটালো, আচ্ছা, ঠিক আছে, কিন্তু সেটা বিক্রি করবে কোথায়? বিক্রি আমরা নিজেই নিয়ে নেব। কি বলছেন? মানে আপনারা হ্যাঁ, শুধু নিজেরাই? হ্যাঁ, কাস্টমার শুধু বাচ্চাটাকে প্রোটেকশন করবে, আমাদের কোম্পানির লোক যাবে ওখানে, আপনার ওঠার 72 ঘন্টার মধ্যে গাড়ি নিয়ে যাবে কোম্পানির, ওখানে ডিম নিয়ে যাবে, বাচ্চা ডেলিভারি করে নিয়ে চলে আসবে, মাইনাস প্লাস করে হিসাব করে টাকা ওখানে বুঝিয়ে আসবে। আচ্ছা, কিন্তু প্রোডাকশন মানে এই বাচ্চা ফোটাতে তো ডিম লাগবে, ডিমটা কি হবে? ডিমটা আমাদের নিজেরই আছে, আমরা ডিম পাঠিয়ে দেবো গাড়ি করে। মানে আপনারাই ডিম আমরাই ডিম দেবো, আমরাই বাচ্চা তুলিলাম। মানে আপনারা ডিম দিচ্ছেন, আপনারাই বাচ্চা হ্যাঁ, দিচ্ছেন? এবার কোনো কাস্টমার যদি ভয় করে যদি বাচ্চা না নেয়, তার জন্য তাকে, সে যদি ভয় করে, তাকে লিখিত প্রমাণ করে দেওয়া হবে যে আমি বাচ্চা তুলবো, ডিম দেবো। মানে ইনস্ট্যান্ট, মানে আপনি এক গাড়িতে ডিম নিয়ে গেল আর সেই গাড়িতে বাচ্চা নিয়ে আসবে, আমাদের কোম্পানির গাড়ি যাবে। মানে মোটামুটি আমি বলতে পারি যে দর্শক বন্ধুদের কোনো একটা মেশিন, আদার্স যেসব মেশিন আছে সেই সবে একটা রিস্ক থাকে, যে আমি দেখো মালটা তো তৈরি করলাম, সেটা বিক্রি করব কোথায়, এটা একটা রিস্ক। ওটাই বেশি চিন্তা ভাবনা, বেশি এটা বেশি চিন্তা ভাবনা করে। সেদিকে কোনো চিন্তা নেই। তার জন্য আমরা আছি, গাইড করব, দেখবো, কিন্তু বাচ্চাটা তারা প্রোটেকশন করবে, আমরা নিয়ে আসবো। তাতে ভয় করলে আমরা লিখিত প্রমাণ করে দেবো, কোনো সমস্যা নাই। মানে এইখানে দর্শকদের কোনো চিন্তাই থাকবে না, না, কোনো চিন্তাই নেই। দর্শকদের কাজটা হচ্ছে, বা যিনি কাস্টমার হবেন তার মেন কাজটা হবে হচ্ছে তাকে বাচ্চাটা ফোটাতে হবে, বাচ্চাটা প্রোটেকশন করতে হবে। আপনাকে ইনফরমেশন দিতে হবে, দাদা আমার বাচ্চা হয়ে গেছে, রেডি, ঠিক আছে, আপনারা যাবেন, নতুন ডিম দেবেন, তুলে নিয়ে আসবেন। এবার মোটামুটি ধরুন ডিমে মানে বাচ্চা হওয়ার অনুপাতটা কি আছে? ধরুন আমরা তো ধরো বাচ্চা বাড়িতে যে বাচ্চাগুলো ফোটাইছে, সাপোজ 10টা যদি ডিম বসাই, ঠিক আছে, তার থেকে হয়তো দেখা গেলো 5টা 6টা 7টা আমাদের ডিমে মোটামুটি 80% প্লাস আমাদের বাচ্চা উঠবে। কি বলছেন? 80 প্লাস। মানে আমরা বাড়িতে ডিম ফোটালে 10টা ডিমে হয়তো খুব বেশি হলে 6টা 7টা পর্যন্ত হয়, সেখানে আপনারা বলছেন 80 প্লাস হবে। মানে 10টা ডিমে 8টা বাচ্চা, আরো বেশি। মানে 1000 ডিমে আপনার 800 পিস বাচ্চা দিবে। কি বলছেন দাদা? হ্যাঁ, 1000 ডিমে 8000 হয়ে যাবে। 800 পিস। মানে আমরা বাড়ির হিসাবে ধরলে তো সেখানে হয়তো 700 হয়, যদি আমরা 100 এর হিসাবে ধরি, ঠিক আছে, যে 1000 ডিমে হয়তো 600 হলো 700 হলো, অর্ধেক তো পচেই যায়। হ্যাঁ, এইখানে বলছেন প্রায় 800-র উপরে। হ্যাঁ, এই মেশিন আপনার সেরকম কোয়ালিটিকে বানানো আছে, তো পার্সেন্টেজ একটু ভালো হয় মেশিন তো। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো। মানে বলতে পারি যে কোয়ালিটির, মেশিনের কোয়ালিটির উপর নির্ভর করে, কোয়ালিটির উপর পাওয়ার উপর সেটা অনেক রকম মেশিন বানাচ্ছে, কিন্তু আমাদের কোয়ালিটির একটু আলাদা। আচ্ছা, এবার ধরুন দাদা আপনাদের মোটামুটি ডিমের তলে কি রকম কি প্রাইস আছে? ডিমের প্রাইস বলতে গেলে এখন বর্তমানে ডিমে 10 টাকা দাম আছে। 10 টাকা করে ধরলাম। বাচ্চা ওঠার ডিম, বাচ্চা ওঠার দাম, হ্যাচিং ডিম যেটা বলছে, হ্যাচিং ডিম। ওটা হ্যাচিং ডিম, মানে যেটা পোল্ট্রির ডিম ওটাই তাহলে বাচ্চা না, ওটা তো খাওয়া ডিম, ভ্রূণ আছে না গো।
আর যেটা হ্যাচিং ডিম তার বর্তমানে 10 টাকা আচ্ছা। দাম আছে। এবার 10 টাকা যদি 3000, এই মেশিনে 3000 ডিম ঢোকানো হলো 30,000 টাকা দাম। হ্যাঁ এখন আপনার হিসাব করে দিচ্ছি, হ্যাঁ, একটু হিসাবটা আমাদেরকে আমি বলে দিচ্ছি 3000 ডিমে 30,000 টাকা দাম। হুম। কিন্তু আপনাকে যখন কোনো কাস্টমার বাচ্চারা তুলবে 3 আসতে 2400 প্লাস বাচ্চা উঠবে 2400 হিসাব করলাম, 2400 ইন্টু আপনার 20 টাকা বাচ্চার দাম এখন বর্তমানে হ্যাঁ। 48,000 হয়, মাইনাস হবে 30,000, আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন থাকছে 18,000। আচ্ছা। কিন্তু 18,000 ভেতরে 1,000 টাকা ইলেকট্রিক খরচ, ইলেকট্রিক খরচ 1000 টাকা। 1,000 টাকা থাকে 17,000 টাকা আচ্ছা। মাইনাস 1,000। এবার তাহলে লেবার 17 চার্জ টাকা। রয়েছে একটা। লেবার চার্জ এর কোনো লেবার চার্জ লাগবে না, এটা কোনো বাড়ির যে কোনো মহিলা করতে পারবে, মহিলারাও করতে পারবে। বাড়ির মহিলারাও করতে পারবে, কোনো কাজ নাই, শুধু জল আছে একটা পাত্র দেখিয়ে দেবো আমি, হুম। সেই জলটা শুধু রাতের সময় একবার করে জলটা ঢেলে দিলে আর কাজ, আর কোনো কাজ নেই। আচ্ছা। অটোমেটিক মেশিনের কথা বলছি। আর আচ্ছা। ম্যানুয়াল হলে সামথিং ডিমগুলো রেখে শুধু একটু নাড়িয়ে দিলে হাতে, ও ডেলি 3 বার করে, আচ্ছা ডেলি 3 বার করে, শুধু 2 মিনিটের কাজ, আচ্ছা আর কোনো কাজ নেই। মানে আপনাদের কাছে কি ম্যানুয়াল অটোমেটিক দুটোই পাওয়া হ্যাঁ, যায়? দুটোই পাওয়া যায়। আচ্ছা, অটোমেটিক মেশিনটা তাহলে কিরকম হয়? অটোমেটিকটা হচ্ছে আপনার ডিমগুলো এটাতে এমনি ডিম বসানো থাকছে, হুম। আর সেটাই আপনার খোপ খোপ করে মানে সিস্টেম করা থাকবে সেখানে ভরার জন্য, আর আচ্ছা। সে অটোমেটিক লড়বে। এইটাই পার্থক্য, সে নিজেকে হাতে নাড়াতে হয়, সেটাকে হাতে নাড়াতে হবে না, সে মেশিনেই নাড়াবে। আচ্ছা আচ্ছা এটাই পার্থক্য। কিন্তু এখানে তো 2 মিনিট সময় দিতে হচ্ছে, সেটা সময়টা লাগবে না, সেটা মেশিনের কাজ মেশিনেই করবে। আচ্ছা আচ্ছা। আর এটাই জাস্ট শুধুমাত্র দিনে একবার হয়তো একটুখানি নাড়িয়ে দিতে হ্যাঁ, হবে দিনে ডিমটা। মোটামুটি 2-3 বার তো 2 মিনিটকে লাড়িয়ে দিলে হবে, আর কোনো কাজ নেই। আর কোনো কাজ নেই? না না। ওকে ওকে। তো মোটামুটি মাসে ধরুন 10-15 হাজার টাকা তো তাহলে ইনকাম আপনার যদি 3000 মেশিন নেয়, মিনিমাম আপনার 80 প্লাস বাচ্চা উঠবে, বাচ্চার দাম মোটামুটি 18 থেকে 20,000 টাকা ইনকাম থাকবে, 18 থেকে 20 হাজার টাকা থাকবে। তো মাসে মোটামুটি কতবার করে সে বাচ্চা তুলতে হবে তাও? মাসে এতে মুরগির ডিম 21 দিনে উঠি কমপ্লিট হয়। হ্যাঁ। হাঁসের ডিম হলে 1 মাসে একটাই উঠবে। আচ্ছা। হাঁসের ডিমটা 28 দিন লাগে, হুম। মুরগির ডিমটা আপনার 21 দিন লাগে। হ্যাঁ। হ্যাঁ, এবার এটা মোটামুটি 1 বছরে এটা মোটামুটি 13টা থেকে এরকম হবে। মানে বছরে বলছেন 13 বার? হ্যাঁ, মোটামুটি 13 বার উঠবে, 13 কি 14 এরকম উঠবে। 13, আর 14 হাঁসের হলে 12টাই উঠবে। আচ্ছা আচ্ছা। মানে মোটামুটি মাসে আমরা ধরতে পারি যে 15 হাজার টাকা একটা average income একবারে আছে। মানে যতই যা মানাস করে 15 নিচে আসবেই না, উপরেই থাকবে, মানে 20-র মধ্যে এরকম থাকবে। 20-র মধ্যে হ্যাঁ, থাকবে। সময় ক্ষেত্রে বাচ্চার দাম যদি 2 টাকা বেড়ে যায়, তাহলে হয়তো 25,000 হয়ে যাবে, এরকম হয়ে যাবে। আচ্ছা কোনো আচ্ছা। সমস্যা নেই, বাহ, হচ্ছে মানে অনেক কাস্টমার হচ্ছে, তার জন্য বলছি। একদম। তো আপনাদের এখান থেকে ডেলিভারি সুবিধা আছে? হ্যাঁ, অবশ্যই ডেলিভারি সুবিধা আছে। ওকে। কোনো কাস্টমার যদি আসলো, আসার পরে যেমন বাড়ি থেকে ডেলিভারি দিতে হবে, হুম। কোনো সমস্যা নেই, এখানে আমাদের গাড়ির ব্যবস্থা আছে, সব আছে, সব চলে যাবে, মেকানিক আছে, যাবে, বুঝিয়ে দিয়ে আসবে ওখানে। এবার দাদা মেশিন তো আপনাদের কাছে অনেক কাস্টমারই নিতে আসবেন, অবশ্যই। মেশিনের একটু আমরা দামটা জেনে রাখি, কিরকম কি দাম পড়ে? আপনাকে বলতেছি, আমার কাছে তো মোটামুটি 3000 মেশিনের দাম আপনার 50 থেকে 70,000 দামের মধ্যে আছে, মানে কোয়ালিটি অনুযায়ী? কোয়ালিটি অনুযায়ী। ম্যানুয়াল মেশিনে যেরকম হবে আপনার 40-50-50,000 টাকা, আচ্ছা। আর অটোমেটিক হলে 70,000 টাকা। অটোমেটিক হলে 70,000 হ্যাঁ। টাকা। আর যদি কেউ ধরুন তাদের নিজেদের পার্সোনাল ইউজের জন্য ঘরে রাখতে চায়, সব থেকে কম যেটা হয় ওই 100-200, 100-200, সেগুলো মোটামুটি কিরকম দাম ও আছে? আপনার 5,000, 7,000, 8,000, যে যেরকম কোয়ালিটি দেবে। এক থার্মোকল দিয়ে পাওয়া যায়, আর এক হচ্ছে প্লাইয়ের পাওয়া যায়। কেউ যদি প্লাই দেন একটু দাম বেশি, থার্মোকল হলে কম হবে। আচ্ছা আচ্ছা। মানে আমরা ধরতে পারি যে 5,000 টাকা থেকে শুরু করে হ্যাঁ হ্যাঁ, 5,000 টাকার দিকে এটা মোটামুটি 1 লাখ 1.5 লাখ পর্যন্ত মেশিন নেওয়া যাবে। 1-1.5 লাখ টাকা তবে যত বেশি একটু বড় মেশিন নেবে, সে যদি ব্যবসা করে মানে 20,000 টাকা 30,000 টাকা ইনকাম করবো ভাবে, তাহলে একটু বড় মেশিন নিতে হবে তাকে। আচ্ছা আচ্ছা। আর ইলেকট্রিক খরচা? ইলেকট্রিক খরচ মোটামুটি খুব আপনি আপনার সামনে যে মেশিনটা আছে এটা হলে 1,000 থেকে 1,200 টাকা বিল আসবে মাসে। 1,000 থেকে 1,200 টাকা? হ্যাঁ। মানে তাহলে আমার এক চালানে উঠলে 1,000 টাকা বিল ধরে, আচ্ছা আচ্ছা। ম্যানুয়াল মেশিনে 1,000 টাকা মোটামুটি? 1,000 টাকা তো মোটামুটি সমস্ত কিছু বাদ দিয়েও তারা অ্যাবাভ 15,000 টাকার উপরে তারা প্রফিট করতে থাকবে। 17-18,000 টাকা এর মিনিমাম লাভ থাকবে। মানে এটা কিন্তু একটা সাইড বিজনেস হয়ে হ্যাঁ, যেতেই পারে। অনেকে 50,000 60,000 টাকা লাভ বলে ওসব ভুংভাং আমরা বলিলাম না, যেটা হবে বাস্তব হচ্ছে সেটাই বলছি। একদম। হ্যাঁ। আর সব থেকে বড় কথা, এটা হচ্ছে একটা সাইড বিজনেস হতে পারে, তার কারণ হচ্ছে আপনার এই মেশিনটা কত বড় আছে, খুব বেশি হলে তো 5 ফুট হবে, ঠিক আছে? তো ঘরের একটা কোনায় রাখা যেতেই হ্যাঁ, পারে, হ্যাঁ, ঠিক আছে? দিনে যেখানে বলছেন হয়তো 1-2 বার একটু ডিমটা ঘেটে দিতে হবে, আচ্ছা। সেখানে এটা তো একটা সাইড বিজনেস হতেই পারে। অবশ্যই মানুষের অবশ্যই, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নেই। বাড়িতে কোনো বেকার ভাই হোক, বোন হোক, যে কোনো বাড়িতে বসে আছে, তারা হয়তো অচল লোক, বাড়িতে কাজ নেই, কোনো বেকার বসে আছে, তারা এইসব বিজনেস নিয়ে অল্প টাকা ইনভেস্টের মধ্যে মাসে 20-15,000 টাকা 20,000 টাকা ইনকাম করতে পারবে শান্তি, কোনো সমস্যা নেই। বাহ, খুব ভালো। আর বাড়ির মহিলারাও তো এটা বাড়ির মহিলারা তো ইজিলি করতে পারবে, সমস্যা কোনো কাজ নেই, তো যা কাজ করার আমরা করবো, গাইড করবো আমরা। বাহ, খুব ভালো। খুব সুন্দর একটা কিন্তু বিজনেস আইডিয়া পেলাম। হ্যাঁ। মানে সব থেকে বড় কথা, আমাদের কর্মব্যস্ত জীবনে
যেটা মেন হচ্ছে সময়ের কিন্তু সময়ের অভাব। প্রচন্ড অভাব। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, কেউ হয়তো ধরুন প্রাইভেটে জব করছে বা কেউ হয়তো অনেক সেক্টরের সঙ্গে যুক্ত আছে, অবশ্যই। তো তার সঙ্গে সঙ্গে কিন্তু এরা এখান থেকে এই বিজনেসটা হ্যাঁ করে, হ্যাঁ, এর ঠিক কোনো আছে? সমস্যা নাই, এটা একটা ফিক্সড টাকা কিন্তু মাসে ইনকাম করে এটা ইনকাম হবেই কম্পালসারি। কম্পালসারি। হ্যাঁ। আর সব থেকে বড় কথা হচ্ছে এইখানে একটা আপনাদের মাল কিনে নেওয়ার একটা গ্যারান্টি আছে। গ্যারান্টি আছে, এটা আমরা এগ্রিমেন্ট করে দেবো যদি ভয় করে কোনো কাস্টমার। এমনি ডিম সব থেকে মানুষ প্রথম ভয় পাবে হচ্ছে ডিম। হ্যাঁ, ডিম ডিমটা কি আপনারা সবসময় সাপ্লাই দিতে পারবেন? অবশ্যই অবশ্যই, কোনো সমস্যা না। ডিম আমাদের যাবে, সেটা ভয় করে যদি সমস্যা করে তাহলে আমাদের নিজের ডিম যাবে, নিয়ে আসবে, তাতে ভয় করে দিয়ে এগ্রিমেন্ট করে দেবো যে আমাদের ডিম দিয়ে আসবো, বাচ্চা তুলে নিয়ে আসবে, এগ্রিমেন্টটা থাকবে। বাহ, ঠিক আছে। যাই হোক দাদা, একটা খুব সুন্দর বিজনেস আইডিয়া দেখতে পেলাম আপনাদের কাছ থেকে, আচ্ছা। যেখানে কিন্তু মানুষ ঘরে বসে একটা বিজনেস করতে পারবে এবং অবশ্যই। খুব কম পরিশ্রম করে, কম টাকা ইনভেস্ট করে, ইনভেস্ট করে। তাই না? হ্যাঁ। ঠিক আছে, তো আমিও দর্শক বন্ধুদেরকে বলবো, দর্শক বন্ধুরা আপনারা স্ক্রিনে ফোন নম্বর দেখতে পাচ্ছেন, সেই ফোন নম্বরে ফোন করুন, আপনারা দাদাদের সঙ্গে কথা বলুন, তাহলে কিন্তু এই ব্যাপারে আরো ডিটেলসে আপনারা জানতে পারবেন। ঠিক আছে দাদা, তো আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ, নমস্কার।